ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজনের মধ্যে কম বেশি করে, যখন লয় বেশি লয়, যখন বিক্রি করে তখন কম দেয়, লওয়ার সময় ভালোটা লয়, বিক্রি করার সময় ভালোর সাথে পচাটাও চালাইয়া দেয়। কি কথা ঠিক কিনা? এরকম ব্যবসায়ী সমাজে আসেনি রে ভাই? হ্যাঁ, যারা ওজনের মধ্যে কম বেশি করে, লওয়ার সময় ভালোটা লয়, লওয়ার সময় বেশি লয়, দেওয়ার সময় কম দেয়, দেওয়ার সময় ভালোটার সাথে পচাটাও চালাইয়া দেয়। এই জাতীয় ব্যবসায়ী যারা, তাদের ব্যবসার উপরে আল্লাহর গজব। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে কোন। আর এক দলের উপরে আল্লাহর গোসা। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী, যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, যারা আল্লাহর বিধান মিথ্যা প্রতিপন্ন করে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, বেচাকেনায় মিথ্যা, রাজনীতির ময়দানে মিথ্যা, পরিবারের সাথে মিথ্যা, মা বাবার সাথে মিথ্যা, সমাজের লেনদেনে মিথ্যা, যারা সবসময় মিথ্যা কথা বলে, এই মৃত্যুকের উপরে আল্লাহর লাআনত। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলতেন না? আল্লাহ আমার সামনে দিছেন, যখন মনে চাইব খাইয়াম, মনে না চাইলে আপনার আপত্তি করিয়েন না। আমগর এরকম কত সাদে ভরিয়ে থাকে। কথার দিকে তো খেয়াল, খানার দিকে কি খেয়াল আছে নেই? কি বলেন আপনারা? আল্লাহ রাখেন, এখানে রাখেন। খুব ভালো লোক, মহব্বতের লোক। আমগরে নিয়ে যেই মাশাল্লাহ যে ভালো খানা খাওয়াই আনছে, আজকে ওনার ঘরে মেহমানদারি, এত ভালো খানা। আল্লাহ ওনাকে কবুল করুক। ওনার আব্বা অসুস্থ, আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, কোন আমিন। আল্লাহ যেন ওনার আব্বাকে হায়াতে বরকত দান করে, কোন আমিন। আল্লাহ ওনার বংশের কবর আযাবগুলি আল্লাহ যেন মাফ করে। এ ভাইরা রে আমার, একজনে আপনি বাজারে গেছেন, একটা কদু চিনিনি আমরা, এটা কদু কিনবেন, জিজ্ঞাসা করলেন দাম কত? কয়টার দাম 60 টাকা। তা আপনি বললেন যে না ভাই, এটার দাম বেশি হয়ে যায়, 40 টাকা দেই। এমন একটা মিথ্যা কথা লাগাইব, কইব 50 টাকা মূল হইছে, বিক্রি করি না। তোমারে জিগাইছে কেডা? তোমার এটা কত মূল হইছে না মূল হইছে এটা জিগাইছে কেডা? এই দাম বাড়ানোর একটা মিথ্যা কথা বলছে। কোরবানির সময় মিথ্যা কথার বাসা গরুর বাজারও। কি কথা ঠিক কিনা বলেন? অথচ যারা গরু বিক্রি করে হেরাও মুসলমান, আর যারা কিনতে গেছে এরাও মুসলমান। এত মিথ্যার বাসা হইছে কোরবানির বাজার, অথচ এটা হবে সুন্নতের বাজার। কথা ঠিক কিনা? গরুটার দাম কত? 1 লাখ টাকা। কয় না, বেশি হয়ে গেছে। 70,000 টাকা হইলে ভালো হয়। 90,000 টাকা মূল আয়া ফকটো টাকা ঢুকিয়ে দিছে, আর বড় বেশি না। কেমন ফিডার দরকার? কিরে ভাই, কথা ঠিক কিনা? একটু নাউযুবিল্লাহ বলতেন না? এইবার আমনের বাসার সামনে একজনের রাস্তার কিনারও 5 শতাংশ চিনেন তো, 5 শতক জমিন বিক্রি করবে। তা আপনার কিনবেন, আপনার দরকার, বেচা কিনা তো জায়েজ নাকি? তো ভাই কত হইলে বিক্রি করবা? কয় শতাংশ নিতে হইলে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকা শতাংশ, 5 শতাংশ 5 লাখ টাকা। কয় এত দাম তো এই সুনামপুরে নাই, তুমি এত দাম? কয় ভাই আমনে কোন নাই, কদ্দুর আছে না? আছে, আমি জানি। তো নিজেকে কি আছে? 80,000 টাকা পর্যন্ত ফাটি আছে। কেমন মিথ্যা কথা রে ভাই! দাম উড়ানে আসলে কেউ চাইরা নও কয় না, 1 টাকাও কয় না। কয় 80,000 টাকা পর্যন্ত গায়ক আছে, আমি বিক্রি করলে 1-2-তে 90,000 টাকা বিক্রয় করতাম পারি, আমি বেশি না, 1 লাখ টাকা হইলে বেচছি আমার। এই দাম উঠানের লাই মিথ্যা কথা। তোমার এই 5 লাখ টাকাই এই মিথ্যা কথা কইয়া দাম বাড়াইছো, তোমার 5 লাখ টাকাই তোমার জন্য অবৈধ হয়ে গেছে। একটু নাউযুবিল্লাহ কর না।
আমার কথাগুলি হয়তো আপনাদের কাছে একটু তিক্ততা ভাব লাগতেছে, একটু তিক্ততা ভাব লাগতেছে আপনাদের কাছে। আপনি বাজারে গেছেন, কুশিয়ারা নদীর বোয়াল মাছ খাইতে বড় স্বাদ। আসিরগঞ্জ বাজারে গেছেন, বোয়াল মাছটা কত? কয়টার দাম 2000 টাকা। একটু বড় হইলে কয় 5000 টাকা। কয় না ভাই, বোয়াল মাছটা আমার খাটছে, আমি নিব, আমি 3000 টাকা দিই। কয় 60,000 টাকা বেচতাম না। কয় এত বেশি কা? আরে আপনি কোন এত বেশি কা? 4000 টাকা বলছে, বেশি না। তোমার জিগাইছে কেনা? কত কে মূলাইছে না বলাইছে এটা কেউ জিগাইছে? এই কাপড়ের দোকানে যাবেন, অনেক ব্যবসা সুন্নত, আর সেই ব্যবসারে বানাইছে হারাম। কাপড়ের দাম কত? কয় 500 টাকা। 500 টাকা কয় না 400 টাকা। তখন এইতে কিনে দিয়ে কি জানি একটা লিখে দিছে, কি জানি একটা লিখে দিছে। কয় না আমগো কি নেই তো বলছে, এতে আরো অনেক বেশি। সেটি আমরা বালা জানি, মৃত্যু সারে। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে কোন। এই জন্য আল্লাহ কয় যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর গোসা। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই, কথা বুঝছেন? তাইলে আমরা যেই কথাগুলি বললাম, এই কথাগুলিকে আমরা আমল করতে চাই না? জোরে বলেন আমরা চাই না? আরো জোরে বলেন চাই না? আমরা কারা কারা আমল করতে চাই? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন, চিল্লি এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই সারা রাত ওয়াজ শুনতে হয় না, ঘন্টার পর ঘন্টা শুনতে হয় না। যদি আমরা আমল করতে জানি, আধা ঘন্টার ওয়াজ যদি আমল করি, 1 ঘন্টার ওয়াজ যদি আমল করি, 1.5 ঘন্টার ওয়াজ যদি আমল করি, আমাদের জিন্দেগির জন্য যথেষ্ট। আর যদি আমল না করি, তারপরে আল্লামা সাহেব কাবলার মতো 1 ডজন ওলি আল্লাহ যদি এসে ওয়াজ করে, যথেষ্ট হবে কি হবে নাকি? কোনো কথা আছে? হ্যাঁ, আচ্ছা হাজিরিন, আরেকটা জিনিস, একটা হাদিস বলছি শুনেন, যুবকদের জন্য। আজকের আলোচনাটা বেশিরভাগ যুবকদের কাজে লাগবে, বুড়ারা তো আমল করতে করতে অনেক ভালো হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। আমি রাসূল ঘোষণা দিলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সুন্দরভাবে আদায় করো। ওয়াসমু শাহরাকুম, বছরে 1 মাস রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, আর তোমরা বছরে 1 বার যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমিরিকুম, রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয়, আল্লাহর কোরআনের নীতিতে যদি রাষ্ট্র চলে, রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলো। আর যদি রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র না হয়, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মসজিদের খতিব সাহেবেরা কোরআন হাদিসের উপদেশ যেইভাবে দিবে, এই উপদেশগুলি শুনিয়া বাড়িতে যে আমল করো। এই 4টার মধ্যে যদি থাকতে পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, পৃথিবীর কেউ বাধা দিয়া রাখতে পারবে না। তোমরা দৌড়ায়া দৌড়ায়া তোমাদের রবের জান্নাতে চলে যেতে পারবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারা যদি জিন্দেগি তৈরি করা যায়, আমল যদি নেক আমল হয় জান্নাত, আমল যদি বদ আমল হয় জাহান্নাম। কোন কি? জাহান্নাম। এবার
আমভাবে নারী পুরুষ সকলের জন্য হাদিসটা শোনাইলাম। এবার পর্দার আড়ালের মা বোনদের জন্য একটা হাদিস বলবো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ফালতাদখুল আবওয়াবাল জান্নাহ মিন আইয়্যা শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিল্লে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন মহিলাদের উদ্দেশ্যে, মহিলাদের কথা অনেকেই রাগ করছেন, এলেম শিক্ষা করা পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য কি? নারী পুরুষ সকলের জন্যই ফরজ। এই যে মাইক লাগায়, মাইক হরন কত দূরে দূরে নিয়ে লাগায়, ভিতরে শুধু এই না, এটার কি কয় সাউন্ড বক্স, এই সাউন্ড বক্সটা না ভিতরে রাখছে, আর ভালো ভালো হরনগুলি তো দূরে দূরে নিয়ে লাগিয়ে রাখছে। তা আমাদের ভিতরে তো সাউন্ড বক্সই যথেষ্ট, তো বাহিরের মাইকগুলি কেন? মহিলারাও খুশি, আমাদের বাড়ির সামনে আজকে ওয়াজ, আমরা আজকে ওয়াজ শুনবো, চাঁদপুরের হুজুর আইব, কুলাউড়ার হুজুর আইব, ঢাকার হুজুর আইব, তারপরে ওই জালাল সিদ্দিকী সাহেব হুজুর আইব, সাবজাদা আইব, আজকে হুজুরকে ওয়াজ আমরা শুনবো, কত খুশি না এরা। আবার অনেক মারাও তো সহযোগিতা করছে, অনেক মায়েরাও তো টাকা দিছে, কি বলেন দিছে না? তাহলে তাদের হক আছে না? আমরা কেন ওয়াজ করিয়া চলে যাই পুরুষের, কিন্তু মহিলাদের জন্য কিছু দেই না। এরাও বকিলি, এরাও কৃপণতার মধ্যে, তারা অপরাধ করছে কি? এরা আমাদের মা না? আল্লাহ রাবি বেশাত ফরমান, কোন ইমানদার মহিলারা ইমানের পরে যদি 4টা আমল করে, বলেন কয়টা? আর কোন মায়েরা যদি নাও শোনে, আপনারা বাড়িতে যায় শোনাবেন। আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, মহিলারা যদি বছরে এক মাস ফরজ রোজা নিয়মিত আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, মহিলা যদি লজ্জাস্থান হেফাজত করে রাখে, জিনার আড্ডায় ব্যভিচারের আড্ডায় যায় না, তারপরে শরীর দেখায়া চেহারা দেখায়া রাস্তায় রাস্তায় হাটে বাজারে ঘুরে না, মহিলার আপাত মস্তকটা পর্দার ভিতরে লুকায়া রাখে, ওয়া আতাআত বা'লাহা, মহিলারা যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর মনে কষ্ট না দেয়, স্বামীর সাথে সৎ আচরণ করে, এই 4টা আমল যেই মহিলা নিয়মিত করবে, আমার রাসূল বলেন, ওই ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। ফালতাদখুল আবওয়াবাল জান্নাহ মিন আইয়্যা শাআত, কিয়ামতের ময়দানে এই 8টা জান্নাতের দরজা দিয়া, যেই দরজা দিয়া মনে চাবে ওই দরজা দিয়া মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে প্রবেশ করতে পারবে।
এটা জোরে বলেন আল্লাহু আকবার। মহিলার জন্য এই হাদিসটার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। এবার আর একটা কথা শোনাই। আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। ও মহিলারা ঘরে থাকো, ঘরের বাহিরে উড়াথুড়া যায় না। তবে যাওয়া নিষেধও করি না, জাহিলি যুগের নারীদের মতো যায় না, ইহুদি নাসারা কাফের মুশরিকের মতো যায় না। যদি যাইতে হয় পর্দার সাথে যাও, আপাদমস্তক ডাকিয়া যাও। তুমি কার স্ত্রী, কার মা, কার বোন এটা যেন কেউ অনুভব করতে না পারে, এইভাবে যাওয়ার মধ্যে আমি আল্লাহ বাধা দেই না। তবে ঘরে থাকিয়া ওয়া আকিমনাস সালাতা, বেশি বেশি নামাজ কায়েম করবা। কারণ একটা ঘরের মহিলা যদি নামাজি হয়, ওই ঘরের সব নামাজি হয়ে যাবে। মহিলা নামাজি হলে ওই ঘরে বেনামাজির জায়গা হয় না। কথা ঠিক কিনা? মহিলা যদি আল্লাহওয়ালা হয়, পরিবারের সবাই জান্নাতি হয়ে যাবে। মহিলা যদি নাফরমান হয়, বেনামাজি হয়, দায়ুস হয়, তাহলে পুরা পরিবার জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বলছে তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাতা, আর তোমরা বছরে একবার ধনী হলে যাকাত দাও। ওয়া আতি'নাল্লাহ, আল্লাহর কথাগুলি মানিয়া চলো। ওয়া রাসূলা, রাসূলের সুন্নত তরিকায় আমল করো। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাগুলি মা বোনের জন্য দরকার না রে ভাই? চিল্লিয়ে বলেন দরকার না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই কথাগুলি আমিও যেন আমল করি, আপনারা যেন আমল করেন। আমি দলিল দিয়া, কোরআন হাদিস দিয়া কিছু আমলি কথা শুনাইলাম আপনাদেরকে। আমার কথায় কেউ রাগ করেন না তো? বেজার হন না তো? আর শেষ পর্যন্ত থাকবেন, ওলামায়ে কেরাম আলোচনা করবেন, শুনবেন। আল্লাহ আমাকে কবুল করুক, আপনাদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। যারা চেষ্টা করেছেন, আল্লাহ আয়োজন করেছেন, তাদের আয়োজনকে আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করে নেন। যা আলোচনা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি বেয়াদবি গুলি মাফ করে দেন। আল্লাহ সওয়াবগুলি আপনার হাবিবের রওজাত হারে পৌঁছে দেন। तमाम साहबाए कराम, शुहादाए कराम, आउलियाए कराम, आज पर्यন্ত যত ঈমানদার কবরে প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছে দেন। আল্লামা সাহেব কামলা রহমতুল্লাহি আলাইহি দরজা বুলন্দ করে দেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি রুহানিয়াত আমাদের নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে রে আল্লাহ
তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, ছেলে মেয়ের গুনাহ মাফ করে দেন। আল্লাহ মাহফিলে যারা আছেন সবাইকে মাফ করে দেন আল্লাহ। শেষ মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে মাহফিলে বসে আলোচনা শোনার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন। জানমাল ইমান ইজ্জত হেফাজত করেন। যারা অসুস্থ রে আল্লাহ শেফায়ে কুল্লিয়া দান করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে আল্লাহ খাঁটি নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ, সুন্নতের আমল করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, প্রবাসে অনেকে দোয়া চাইছেন, প্রবাস থেকে অনেকে দান সদকা পাঠাইছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাদের জানমালের নিরাপত্তা দেন। আয় আল্লাহ, তাদের রুজির মধ্যে বরকত দান করেন। আজকের এই মাহফিলখানা আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখিরা কালামিনা শাহাদাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।